হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওটাতে আমি কালনা রাজবাড়ি, কালনা 108টা শিব মন্দির দেখিয়েছিলাম। হ্যাঁ, আগের ভিডিওতে একটু বলতে মিস্টেক হয়েছিল, যেটা কালনা 104 বলেছিলাম, তো ওটা 108টা শিব মন্দির। নেক্সট আমরা যাচ্ছি যোগাদ্দা মন্দির, ওটা একটা শক্তিপীঠ। আর বিশ্বাস করো, চারিদিকটা এত সুন্দর, পুরো গ্রাম, মানে কী বলবো, আলাদাই একটা ভালোবাসা, আলাদাই ভালো লাগা কাজ করছিল। তো চলো যাওয়া যাক। চারিদিকের এই সুন্দর ফাঁকা মাঠ, তার মাঝখানে ছোট্ট একটা বাড়ি, এত সুন্দর, মানে পরিষ্কার আবহাওয়া, ভীষণ ভালো লাগছিল। তো চলে এসেছি আমরা, দেখো এখানে লেখা আছে যোগাদ্দা মায়ের মন্দির। তো এটা হচ্ছে মন্দির, মানে এখানে হচ্ছে গিয়ে তোমার ছোটোখাটো মূর্তি টাইপের করে পুজো হয়। আর অ্যাকচুয়াল যেখানে আর কি ওনার মানে সতীর বুড়ো আঙুল পড়েছিল, সেটাও তোমাদের দেখাবো। আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমাদের পায়ে সক্স ছিল, আর খুলবো আবার হাত দেবো, তো আমরা ভেতরে ঢুকতে পারিনি। আমরা বাইরে থেকে দেখাচ্ছি, দেখো ভেতরে মন্দির আছে, ঠাকুর আছে, ঠিক আছে। ভেতরটা তো সুন্দর, ওখানে দুটো ছোটো ছোটো মূর্তি রাখা রয়েছে, আর একটা ঠাকুরের বিছানা, যেখানে ঠাকুরকে শয়ন দেওয়া হয়। তো চলো দেখো। বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরটা। তো এরপর আমরা বেরিয়ে যাব যেখানে মেন মন্দির, মানে যেখানে ঠাকুরের আঙুল পড়েছিল সতীর, সেখানে যাব। তো চলো। চলে এসছি আমরা প্রায়, আর কিছুটা গেলেই মন্দির। আর এখানে হচ্ছে যারা মানত করে তারা সবাই এখানে মানত করে ওই কিছু একটা বেঁধে রাখে। এটা একটা মন্দির, এখানে বছরে একবার ঠাকুরকে ওই জল থেকে তুলে ওইখানে রাখা হয়, তখন সবাই দর্শন করে। যে মন্দিরটা দেখালো লক করা। চলে এসেছি মন্দিরের ভেতরে। এবার তোমরা দেখো, যে জায়গাটা আমরা যাচ্ছি সেখানে প্রচুর মাছ আছে, আর মায়ের একটা মন্দিরও আছে। তো চলো। আর এখানে সবাই আমরা আর কি নিজেরা নিজেরা আলোচনা করছিলাম যে এখানে এটা হতে পারে। এই দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির। আর এর পাশ থেকে গিয়ে আমরা যে টাইমে গেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছিলো, কারণ দুপুরের টাইম হয়ে গিয়েছিলো, তোমরা দেখতে পারিনি। আর এই যে একটা পুকুর, এখানে প্রচুর মাছ আছে, যেটা কিছুটা হয়তো আমার সাইজেরও হতে পারে, কারণ বিশাল বড় বড় মাছ তোমরা দেখতে পাবে। দেখো এখানে কত বড় মাছ, আর কত রকমের মাছ আছে এখানে। আমরা মাছকে আবার বিস্কুটও খাওয়াচ্ছিলাম, ভিডিওতে দেখতে পাবে তোমরা সামনে, যে আমরা বিস্কুট খাওয়াচ্ছিলাম মাছকে। আর মাছগুলি ঝাঁকে ঝাঁকে এসছে রীতিমতো।
যাকগে, আমি কিন্তু ইয়ার্কি করেই বলেছিলাম যে মাছগুলো হয়তো আমার সাইজেরও হবে। এটাকে কেউ সিরিয়াসলি নিয়ে কোনো উল্টোপাল্টা কিছু ভেবো না, বা আমাকে কোনো উল্টোপাল্টা কথা বলো না যে আমি না জেনে কথা বলি বা কিছু। বাট মাছগুলো সিরিয়াসলি অনেক বড় ছিল। Style. Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. মাছকে বিস্কুট খাওয়ানোর পর্ব শেষ, এবার চলো মেন মন্দিরে যাওয়া যাক, যেখানে মা থাকেন। এই যে আমরা যাচ্ছি, আর এখানে একটা আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে মাছকে গাড়ির ডিকিতে নিয়ে যাওয়া হবে। ভজ কি বলছো ওই সবাই ধরি একখানা কাতলা হলেও ধরি। সব আলাদাই ভাবনা চিন্তা, মানে লেভেলটাই আপ, কোনো কথা হবে না এরপরে। বলছে ধরে চলো ডিকিতে যাই ঢুকিয়ে আমরা। নেবো, ডিকিটা করে নড়বে। সামনে দেখো জলের উপর একটা মন্দির করা রয়েছে, যেখানে মা যখন সারা বছর থাকেন ওখানে ওনাকে রাখা হয়। বাকি গল্পটা এই কাকুর মুখ থেকে শুনে নিও তোমরা। মাকে ওই সেগুল দিয়ে বেঁধে রাখা হতো এতে, তাহলে ঠিক আছে। তখন মা ওই জলের ভিতরে মাকে খুঁজতে বহুত কষ্ট হতো। তখন উনি মানে কেউ আর খুঁজে পেতেন না, মানে হয়রানি হতেন। লাস্টে এই ঘর করে মাকে একটা রথ করা আছে, রথের উপরে চাকা, রথের চাকা ফিট করা আছে। মাকে এই রথের উপরে মানে জলে একটু আছেন, মাকে এইভাবে রাখা আছে। বেঁধে রাখা হতো কেন? বেঁধে রাখাই, নাহলে ব্রহ্মশালা পাবেন হাড়ি খুঁড়ে ইয়ে করে যাবে, তখন তো বছরে মন্দির একবার তৈরি যে হয়। অনুষ্ঠান হয় তখন তুলতে হতো মাকে। তো তুই জলের মধ্যে রাখতিস, কোথায় খুঁজে 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 পাওয়া যেত না। ওর থেকেই খুলে যেতেন মা, মাকে খুঁজে পাওয়া যেত না। সেই জন্যে তখন সিস্টেম হলো কি, এই মন্দির করে দিয়ে মাকে এখানে রেখে বছরে একদিন একদিন তুলে। জলে রাখার মানে এই জলেই থাকেন। জলেতেই থাকে। জলেতেই থাকেন, ঠিক আছে। বৈশাখী সংক্রান্তি ও 4ঠা জ্যৈষ্ঠ। কি দিঘি এটা বলো? হ্যাঁ, আর একটা দিঘি আছে এখানে থেকে অনেকখানি যেতে হবে ভিতরে। ওটাতে মা যেটা শাঁখা পড়েছিলেন। এখানে তো বাহু না, এটা বাহু না। এখানে জগদ্দমা, যে জগদ্দমায়ের ওটা তো বুড়ো আঙুল পড়েছে, আচ্ছা, ওই মায়ের ব্রহ্মশিলাটা আচ্ছা এখানে। ব্রহ্মশিলা এখানে। আর বাহুর কথা আপনি যেটা বাহু বলছিলেন, হচ্ছে আমরা যেতে যেতে এই কাটোয়া থেকে বাহুলক্ষ্মী। বাহুলক্ষ্মীর পরে অট্টস। আগে বাহুলক্ষ্মী আছে, তারপর তারপর অট্টহাস। হ্যাঁ। বাহুলক্ষ্মীটা জানতাম না। ওটা অবশ্য এখন যে হয়তো মন্দির খোলা পাওয়া যাবে না, ওটা টাইম থাকে। হ্যাঁ, আর অট্টস খোলা পাওয়া যাবে, অট্টস খোলা পাওয়া যাবে ফুল্লরাও তো সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই। ওখানে রামজি মহারাজ আছেন, আমার খুব ফেভারিট লোক আচ্ছা। রামজি মহারাজ, কারণ আমি প্রায় যাই। হ্যাঁ, আগে রামজি মহারাজ এখান থেকে চলে গেছিলেন, এক ব্যারাকপুরে সাধু মহারাজ এসেছিলেন, তার সঙ্গে ঠিক সেইভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারিনি। মানে দেখুন, আমি হচ্ছে একটা এই লাইনে আজকে 40 বছর ধরে,
এই মায়ের যে পীঠগুলো, এই যেমন ঢাকায় গেলাম ঢাকেশ্বরী মায়ের দর্শন করে এলাম, বরিশাল গেলাম মা উগ্রতারাকে দর্শন করে এলাম, ওদের সতীপীঠ। হ্যাঁ, বাংলাদেশে রয়েছে। হ্যাঁ, যশোরে গেলাম যশোরেশ্বরীকে দর্শন করে এলাম। আমি এইসব নিয়েই থাকি। হ্যাঁ, এইসব নিয়েই থাকি, এইটাই আমার খুব ভালো লাগে। ওই 5 জন এসছে, 4 জন বন্ধুরা এসছে, বললো যে আমরা চিনি না এটা, তাহলে নিয়ে চলো। আপনার আশা নাম? করি বল। আমার নাম তপন ভট্টাচার্য। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে কুন্তিঘাট, রেওন বাস স্ট্যান্ড। যদি কোনো দিন আসা হয়, কোনো অসুবিধা হলে ওখানে বললে রেওন বাস স্ট্যান্ড তপন ভট্টাচার্য চলে যাওয়া হবে, কোনো থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, এইটা বলে দিচ্ছি। কোনো দিন কোনো অসুবিধা, এই ট্যুরে বেরোলে অনেক যদি অসুবিধা হয় বা কোনো রকম অসুবিধা না হলো চলে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। থ্যাংক ইউ। নিজের যদি মনে করো, আর নিজে যদি না মনে করো তা আলাদা ব্যাপার। একদম। আমার ধন্যবাদ। বোনের বাড়ি ব্যারাকপুর আছে। স্ক্রিনশট মেরে নাও কাকু কিন্তু গাইড নন, উনিও ঘুরতে গিয়েছিলেন, উনিও বহুবার এখানে এসেছেন, তাই ওনার এই তত্ত্বগুলো জানা ছিল, আমাদের জানা ছিল না, যেহেতু আমরা প্রথমবার গেছি। ওখানে গিয়ে ওনার সাথে আলাপ হয়, উনি আমাদেরকে নিজে থেকেই বললেন চলো আমরা তোমাদের নিয়ে যাচ্ছি। তো যাকে কাকু এখানে অনেক ডিটেলস দিয়ে দিয়েছে যে এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। নেক্সট আমরা যাব শিব মন্দিরে। চলো, চলে এসেছি আমরা শিব মন্দিরে, আর এখানেও কাকু আমাদেরকে অনেক কিছু ডিটেলসে বলছিলেন, তো সেগুলো আর আমি বলবো না, তোমরা ওনার মুখ থেকেই শোনো। আমি আর এখানে ভয়েস ওভার দেবো না, ওনার মুখ থেকেই পুরোটা তোমরা শুনে নাও। যেখানে সতীপীঠ আছে, মায়ের ভৈরব থাকবেই। এটা কালা পাহাড় বলে যখন সারা ভারতবর্ষের ভিতরে একটা অত্যাচার চলেছিল, হিন্দু মন্দিরে ভাঙা, তখন কালা পাহাড়ে এই কী করেছিলেন, এটা ভাঙা আছে। ভেঙে তো সম্পূর্ণ করতে পারবে না। এটা হচ্ছে মায়ের ভৈরব মন্দির। এই মায়ের ভৈরব মন্দির না থাকলে সেই মায়ের কোনো হয় না, সংকল্প হয় না। হ্যাঁ, তাতে করে কোনো মায়ের মন্দিরের পাশেই একটা ভৈরব মন্দির থাকবে। যেন অট্টস্য গেলে শুনে নাও, আমি বলে দিচ্ছি আগে, অট্টস্য যদি যাও, বিশেষ করে অট্টস্য ঢুকলে মায়ের মন্দির দর্শন করলে, মায়ের মন্দির দর্শন করলে, করার পরে যে তুমি একদম সোজা চলে যাবে বাঁ দিকে, ওখানে পঞ্চমন্দির আসন আছে, আসনটা দর্শন করে। হ্যাঁ, ওখানে কিন্তু পাবে তুমি অষ্টধাতুর মায়ের মূর্তি, কিচ্ছু পাবে ছোটো মূর্তি। হ্যাঁ, তাহলে পারবে না। তাতে করে তুমি আগেই করবে যে আমি পঞ্চমন্দির আসনটা দেখবে, একটু যে বাঁ দিকে একটা রাস্তা মতন আছে, জঙ্গল, পুরো জঙ্গল। অট্টস মানে এখন তবু একটু রোদ ঢোকে, আগে রোদ ঢুকতো না, বিরাট জঙ্গল ভিতরে, বুঝলে, বিরাট জঙ্গল ছিল। ওই পঞ্চমন্দির আসন করে তবে দর্শন করে তোমরা বেরিয়ে এসো। বা ওখানে একটা মায়ের মূর্তিও আছে। হ্যাঁ, ওটাও দর্শন করে নেবে, নিয়ে দেখবে একটা পুকুর বাঁধানো আছে, ওখানেও পুকুরে মাছ আছে, ও পুকুর বাঁধানো গোল করে। হ্যাঁ, ওখানে পুকুরেও মাছ আছে, বড় মাছ এখন আরম্ভ হয়েছে। আগে ছিল আপনার খোলায়, এখন বাউন্ডারি দিয়েছে, বড় গেট করেছে সতী মায়ের, দেখে নেবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এখান থেকে বেরিয়ে আমরা প্রথম যে মন্দিরটাতে গেছিলাম সেখানে যাব, সেখানেই লাঞ্চ করব। তো চলো, চলে এসেছি, আর এখানে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে ভাত ছিল, তরকারি ছিল 2 রকমের, আর মাছ ছিল, যেহেতু মাকে ওনারা মাছ ভোগ দেন, তো তাই। খাওয়া দাওয়া শেষ হতেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী জায়গায় যাওয়ার জন্য। তো ভোগ হিসেবে আমরা এক্সপেক্ট করিনি সেখানে আমরা মাছ পাবো, যাকে ওটা আনএক্সপেক্টেড ছিল, বাট রান্না যেমন মন্দিরের হয় তেমনই হয়েছিল, ভীষণ ভালো।
নেক্সট যাচ্ছি আমরা যেখানে, সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো। দুটো পার্টে ভিডিওটা কমপ্লিট হয়নি, তো আরও একটা পার্ট আমাকে আনতে হবে। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর অনেক 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 লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি তোমাদেরকে এরকম ভিডিও আরও দিতে পারি। টাটা।